আসসালামু আলাইকুম। ফ্রিকোডারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে মূলত কথা বলব যে কিভাবে আমরা একটা ফন্ট ব্যবহার করতে পারি। ফন্ট কিন্তু আমরা বিভিন্ন ওয়েতে ব্যবহার করতে পারি। আমরা আমাদের কম্পিউটারে যে ফন্টগুলো আছে ওগুলোকে কল করে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। তারপর যে আমরা Google ফন্ট ব্যবহার করতে পারি বা যে কোনো একটা ব্রাউজারের ফন্ট ব্যবহার করতে পারি। আবার যে আমরা কোনো একটা URL দিয়ে আমরা যে ফন্ট কালেক্ট করে সে ফন্ট ব্যবহার করতে পারি। যেমন TTF ফন্ট ব্যবহার করতে পারি। তারপর যে SVG আছে, তারপরে OF আছে। এরকম কিন্তু কয়েকটা ভার্সন আছে যে ফন্টগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু আপনাকে ক্লায়েন্ট যে সে নিজেও ফন্ট দিতে পারে। কারণ অধিকাংশ ক্ষেত্রেই তারা যে একটা ফন্ট চয়েস করে। প্রিমিয়াম ফন্ট কিন্তু আপনার ক্লায়েন্টে দেয়। আর সেই ফন্টগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন আজকে মূলত সেসব বিষয় নিয়ে আলোচনা করব। কারণ যে একটা ওয়েবসাইটের কিন্তু ফন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ যে আপনার ফন্ট যতটা সুন্দর হবে, আপনি যতটা অ্যাট্রাকটিভ ফন্ট ব্যবহার করতে পারবেন, আপনার ওয়েবসাইটটা কিন্তু দেখতে তত সুন্দর হবে, তত অ্যাট্রাকটিভ লাগবে। তো আজকে দেখা যাক যে আমরা কিভাবে কি ফন্ট ব্যবহার করতে পারি, কি ওয়েতে ব্যবহার করতে পারি, সেগুলো নিয়ে আজকে আপনাদেরকে ধারণা দিব। তো অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু আপনি ফন্ট সম্পর্কে সবকিছু জানতে পারবেন, সবকিছু শিখতে পারবেন এবং সবকিছু বুঝতে পারবেন। আমি এই যে আমার গত যে ওয়েবসাইটটা আমি দেখিয়েছিলাম, মানে কাজ দেখিয়েছিলাম যে মেনু তৈরি করে, তো মেনুরই ফন্ট চেঞ্জ করব। তারপরে এখানে একটা প্যারাগ্রাফ নিব, প্যারাগ্রাফের ফন্ট চেঞ্জ করব আমরা। তো সর্বপ্রথম আমি এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিব। আমাদের মেনুর নিচে একটা প্যারাগ্রাফ নিব, একটা ডিভ নিলাম। আচ্ছা, প্যারাগ্রাফ, এখানে আমরা একটা প্যারাগ্রাফ নেই। লোরিমের 100 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ নিলাম। এখন এটাকে আমরা সেভ দিই। আমাদের প্যারাগ্রাফটা কিন্তু আমাদের মেনুর নিচেই চলে এসেছে। তো আমরা এখন করব কি, আমাদের প্যারাগ্রাফের ফন্টটা আছে, আমরা ফন্টটাকে চেঞ্জ করব। দেখেন, সাধারণত আমরা যদি এখানে আমাদের সিএসএসে যাই, সিএসএসে যেয়ে আমি প্রথমেই ফন্টটা চেঞ্জ করতে পারি বা নিচেও দিতে পারি। আমি নিচের দিকে দিই, ডট, এখানে আমি ফন্ট দিই, ফন্ট ফ্যামিলি। তো এখানে দেখেন, আমি যখন ফন্ট ফ্যামিলি দিচ্ছি, আমার কম্পিউটারে যে ফন্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করছে। তো আমি চাইলে এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারি। আর এটা কিন্তু যখন আমি ইউজ করব, এটা কিন্তু আমার কম্পিউটারে থাকলে সেগুলোই আমি চেঞ্জ করতে পারবো, বা যদি এগুলো ক্লায়েন্টের কাছে থাকে বা ইউজারের কাছে যদি এই ফন্টগুলো থাকে তাহলে কিন্তু তাদের কাছে এগুলো শো করবে। আদারওয়াইজ বাই ডিফল্ট যে ফন্টটা সেটাই কিন্তু তার কাছে শো করবে। তাহলে কিন্তু বিষয়টা দেখতে খারাপ হবে যে আমি দেখতে পাচ্ছি আমার অ্যাট্রাকটিভ ফন্ট আমি এখানে দিয়েছি, কিন্তু এটা তো সবার কাছে নাও থাকতে পারে। আমার কালেকশনে আছে দেখে আমি না এটা চেঞ্জ করলাম, কিন্তু সবার কালেকশনে তো এটা নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে তো সবার কাছে এটা শো করবে না, সবাই তো এটা বুঝতে পারবে না। তারপর আমি এখানে একটা যদি এরিয়াল ফন্ট দিই, এরিয়াল এটাই দিলাম। এখানে কিন্তু ৩টা ফন্ট ব্যবহার করেছে, এরিয়াল, তারপরে হেলিফেটিক, তারপরে হলো সানস সেরিফ। এখানে কিন্তু যদি এরিয়ালটা না পাই তাহলে হেলিভেটেডটা পাবে, মানে কোনো কারণে যদি একটা না পাই তো আরেকটা পাবে, এটা না পারলে এটা পাবে। এই কারণে কিন্তু এখানে 3টা দেওয়া আছে। এখন যদি আমাদের আউটপুটটা দেখি, এখন যদি রিফ্রেশ দিই, আমার এখানে কিছু একটা ভুল হয়েছে। পিএ জি দিয়েছি, এখানে পিএ আর দিয়েছি আমি। দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্যারাগ্রাফের যে ফন্টটা, এটা কিন্তু আগে অনেক ছোট ছিল, এখন কিন্তু বড় হয়ে গেছে, আর এটা দেখতেও কিন্তু ভালো লাগছে। তো আমরা তো এখানে আমাদের কম্পিউটার যে ফন্ট আছে সেটাই তো চেঞ্জ করলাম। কিন্তু আমরা যদি চাই যে যে আমরা গুগল থেকে একটা ফন্ট ব্যবহার করব, আমরা যে এখান থেকে কোনো ফন্ট দিব না, আমরা গুগল থেকে একটা ফন্ট দিব। যাতে করে কি হবে যে দেখেন, আমরা যখন গুগল থেকে একটা ফন্ট ব্যবহার করব, আর আপনার ওয়েবসাইটটা কিন্তু অল টাইম অনলাইনেই থাকবে। আর যখন আপনি একটা গুগল ফন্ট ব্যবহার করবেন তখন হবে কি যে আপনার ইউজার যখন যে আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করবে, তখন কিন্তু আপনার ফন্টটা গুগল থেকে তার ওখানেও লোড হবে। মানে যে এটা আপনার কাছে যেই ফন্টই থাক না কেন, এটাতে কোনো চেঞ্জ আসবে না, বা ক্লায়েন্টের কাছে বা ইউজারের কাছে সেই ফন্টটা থাক বা না থাক সেটাতে কোনো প্রবলেম এখানে শো করবে না। কারণ যে আপনি যখন ওয়েবসাইটে যাবেন তখন হবে কি, আপনি যখন একটা ওয়েবসাইট ভিজিট করেন, তো সেখানে যদি গুগল ফন্ট ইউজ করা হয় তো কী হবে, গুগল থেকে ওই ফন্টটা আপনার কম্পিউটারে কিন্তু ওটা রান হবে, হয়ে ওটা কিন্তু আপনার অটোমেটিকলি আপনার কাছে শো করবে। সেক্ষেত্রে কি আপনার আদার্স কোথাও থেকে আপনার কোনো ফন্ট দেওয়া লাগছে না, বা যে কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না।
কিন্তু আপনি যদি আপনার কম্পিউটারে যে ফন্ট ইনস্টল করা আছে ওই ফন্ট যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার ফেস করতে হবে, বা আপনার ইউজাররা কিন্তু এই সমস্যাটাতে পড়বে যে আপনার এখানে একরকম দেখাবে, তার ওখানে কিন্তু আরেক রকম দেখাবে। অনেক সময় আপনি দেখবেন যে আপনি যদি কোনো একটা ডিজাইন করেন বা ফটোশপে কাজ করেন, দেখা যাচ্ছে যে আপনি একটা ফন্ট ইউজ করেছেন, আপনি ওটা আরেকজনের কাছে দিয়েছেন, তার কাছে ওই ফন্টটা নেই। সেক্ষেত্রে কিন্তু তার ওখানে হয় ওটা আপনার ঘর ঘর আকারে আসবে, না আদারওয়াইজ বাই ডিফল্ট যে ফন্ট থাকে সেই ফন্টে আসবে। বেশিরভাগ ক্ষেত্রে ওখানে কোনো ফন্ট আসে না, ওখানে ঘর 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 চিহ্ন চলে আসে। এটার প্রবলেম হয়তো বা যদি আপনারা কাজ করে থাকেন তাহলে আপনারা ফেস করেছেন। আর যদি নাও ফেস করে থাকেন তো ভবিষ্যতে আপনারা যখন ওয়েবসাইট নিয়ে কাজ আরও বেশি করবেন তখন কিন্তু আপনাদের এই সমস্যাটার সম্মুখীন হতে হবে। যে কারণে কিন্তু আমরা আজকে এই যে ফন্ট নিয়ে এই আলোচনাগুলো করছি। আমরা সর্বপ্রথম কী করবো, আমাদের এই ফন্টটাকে আমরা কেটে দিই। তো এখন যদি রিফ্রেশ দিই, দেখেন আমাদের আগেকার ফন্টটা কিন্তু আবার বাই ডিফল্ট চলে এসেছে, মানে বাই ডিফল্ট যে ফন্টটা থাকে। আর খুব সম্ভবত বাই ডিফল্ট আপনার হচ্ছে যে টাইম নিউ রোমান ফন্টটাই দেওয়া আছে এখানে, কারণ এটা টাইম নিউ রোমানই দেখে মনে হচ্ছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে যে প্রথমে গুগলে যাব, এখান থেকে আমরা গুগল ফন্ট সার্চ দিব। তো গুগল ফন্ট যে ব্রাউজারটা আছে, আমরা গুগল ফন্ট ব্রাউজারে যাব। এখানে যাওয়ার পর দেখেন আমরা হচ্ছে যে এখান থেকে একটা ফন্ট চয়েস করব। যেমন ধরেন একটা ইউনিক একটা ফন্ট আমরা এখান থেকে নিই, এটা আমরা নিতে পারি, বা সুন্দর একটা ফন্ট নিব আমরা, এটা নিই আমরা। আচ্ছা, যেটা নেবেন ওটাতে ক্লিক করবেন। এখন দেখেন এখানে কিন্তু আপনার ফন্টের হচ্ছে যে বিভিন্ন সাইজ আছে। এখানে দেখেন রেগুলার 400 আছে, রেগুলার হচ্ছে মিডিয়াম আছে 500, তারপর হচ্ছে আপনার সেমি বোল্ড 600, বোল্ড 700, এরকম কিন্তু আপনার এখানে দেখেন এখানেও কোনটা কীরকম আসবে সেটাও কিন্তু এখানে শো করছে। রেগুলার 400-তে কেমন আসবে, রেগুলার 400 36 পিক্সেলে কেমন আসবে, 32 পিক্সেলে কেমন আসবে। তারপর এখানে দেখেন রেগুলার 400 হচ্ছে যে আপনার 16 পিক্সেলে কেমন আসবে, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। আপনি চাইলে কিন্তু এটাকে চেঞ্জ করেও দেখতে পারবেন। এই যে দেখেন এখানে হচ্ছে যে আপনার এটাকে বাড়িয়ে কমিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন যে কত পিক্সেল এটা কেমন দেখায়। 300 পিক্সেল এটা এরকম দেখাবে। তারপর হচ্ছে দেখেন একবার যদি আমরা ছোট করি কেমন দেখাবে। তো আমরা কি করব, আমাদের এই ফন্টটা নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমরা কিন্তু দুইটা ওয়েতে এই ফন্টটা আমরা ব্যবহার করতে পারি। যেমন দেখেন আমি এখান থেকে প্লাস করলাম, আর 400 নিব, আমি 500টাও নিব, 600 নিব, 700 নিব। নেওয়ার পর এখান থেকে দেখেন এখানে আমি যখন এগুলো নিলাম তখন এখানে আমার কিন্তু আরেকটা স্লাইডার বার চলে এসেছে এখানে। এখান থেকে আমরা কী কী করতে পারি দেখেন, এখান থেকে আমি কিন্তু কী কী নিয়েছি সেটা এখান থেকে দেখতে পারি, বা আমার যদি একটা না লাগে সেক্ষেত্রে আমি এটাকে যদি মাইনাস করে দিই সেটা কিন্তু এখান থেকে চলে যাবে। চলে গেলে আবার এখান থেকে আমার দেখেন এখানে কিন্তু আমার 400 যেটা সেটা কিন্তু নেই, 400টাকে আমি আবার প্লাস করে নিলাম। তো এখন হচ্ছে যে আমাদের মূলত যেটা কাজ, আমরা হলো এই ফন্টটা কিন্তু দুইটা ওয়েতে নিতে পারি। সেটা কিভাবে দেখেন, একটা হচ্ছে আমরা ডাউনলোড ফ্যামিলি, এটাকে ডাউনলোড করে নিতে পারি। আর একটা হচ্ছে যে আমরা এখান থেকে ডিরেক্ট ইউআরএল নিয়ে আমরা কিন্তু এখান থেকে কাজ করতে পারি। আবার এই ইউআরএল নিয়েও আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে আমরা ডিরেক্ট লিঙ্ক করে দিতে পারি এইচটিএমএল এর সাথে, মানে হচ্ছে যে লিঙ্ক যেটা দেখছেন এটা কিন্তু আমরা এইচটিএমএল এর সাথে লিঙ্ক করে দিতে পারবো। যেখানে এইচটিএমএল এর সাথে লিঙ্ক করার জন্য আমাদের কি করতে হবে, যে দেখেন এখানে আমাদের টোটাল যেটা আছে, এই যে লিঙ্কটা দেখছেন এখান থেকে এই লিঙ্কটাকে আমাদের কপি করতে হবে, কপি করে আমাদের এইচটিএমএল এ দিতে হবে। আর আরেকটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা সিএসএস এ দিতে পারি। তো আমরা এইচটিএমএল এ না দিয়ে আমরা সিএসএস এ দিব। তো সিএসএস এ আমরা কিভাবে দিতে পারি, তার জন্য আমাদের যে ইম্পোর্ট যেটা আছে ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমরা এইচটিএমএল এও কিন্তু আমরা সিএসএস যেভাবে দিই আমাদের হলো হেডার পার্টে ইন্টারনাল যে সিএসএসটা দিয়ে থাকি আমরা কিন্তু ওখানেও দিতে পারি। আদারওয়াইজ আমরা এক্সটার্নালে দিতে পারি। তো আমরা কী করবো, এটাকে এক্সটার্নালে দিব। তার জন্য আমাদের এখান থেকে এটাকে কপি করতে হবে। কপি করে এটা আমরা এই যে ভিজুয়াল স্টুডিওতে আসবো, এসে এটা আমরা কিন্তু যে কোনো জায়গায় দিতে পারি। তো সবথেকে বেটার হয় এটাকে টপে দিলে, তাহলে হবে কি যে ফন্টটা আগে লোড হবে। আমরা এখানে কী করবো, যেখানে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কি ফন্টটা নেওয়া হচ্ছে, ফন্টটা কোথার থেকে আসবে, https:/font.google.com/css2। এখন আমাদের মূলত যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের এই ফন্টের জন্য যে সিএসএসটা আছে সিএসএসটাকে কপি করতে হবে। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ফন্টের সিএসএসটা এখানে দেওয়া আছে। তো আমরা এটাকে যদি কপি করি, আমাদের দেখেন আমি প্রথমটাকে আগে কপি করি। এটাকে যদি কপি করি, কপি করে আমি এই যে এখানে এসে পেস্ট করে দিব, এই যে এখানে
ট্যাপ দিলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন যদি এটাকে সেভ দিই তাহলে কি চেঞ্জটা আমরা দেখতে পারবো। এখন যদি সেভ দিই, আমি যদি এটাকে রিফ্রেশ দিই তাহলে আপনারা চেঞ্জটা দেখতে পারবেন। দেখেন আমাদের ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর একটা ফন্ট এখানে চলে এসেছে। আমরা একটু এক কাজ করতে পারি, আমাদের যে হচ্ছে যে প্যারাগ্রাফটা নিয়েছি, প্যারাগ্রাফটা একটু সাইজ চেঞ্জ করে দিই। এটার হাইট দিই হচ্ছে যে 300 পিক্সেল, আর উইডথ দিব হচ্ছে যে 700 পিক্সেল। মার্জিন দিই হচ্ছে যে আমি 14 পিক্সেল অটো, মানে হচ্ছে টপে আর বটমে 14 পিক্সেল পাবে, আর লেফট আর রাইটে অটো হবে, মানে মিডলে থাকবে এটা। আমি যদি সেভ দিই, এসবগুলো আপনারা জানেন, এটা নিয়ে বেশি আশা করি কথা বলা লাগবে না। আর এখানে হচ্ছে যে আমরা একটা ফন্টের হচ্ছে যে একটা সাইজ দিতে পারি। ফন্ট সাইজ আমরা হচ্ছে যে দেখেন এখানে লার্জ দিতে পারি, মিডিয়াম দিতে পারি, স্মল দিতে পারি, এক্স লার্জ দিতে পারি, এক্স স্মল দিতে পারি, আবার হচ্ছে যে আমরা পিক্সেলে দিতে পারি। এগুলো নিয়ে আমরা কিন্তু আগের ক্লাসে অনেক কথা বলেছি, তো এখানে বেশি কথা বলছি না, আমি এটাকে পিক্সেলে দিব। এটাকে আমি 30 পিক্সেল দিই, কিন্তু এটাকে রিফ্রেশ দিই, দেখেন এটা কিন্তু 30 পিক্সেল হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ফন্টটা। আবার চাইলে কিন্তু আমি এটাকে কি করতে পারি, এটাকে হচ্ছে যে আমরা বোল্ড করতে পারি। ফন্ট উইড, ফন্ট উইড আমরা এখানে বোল্ড দিব, এটাকে সেভ দিই, যদি রিফ্রেশ দিই, দেখেন আমাদের এটা কিন্তু বোল্ড হয়ে গেছে, আগের চাইতে কিন্তু মোটা দেখাচ্ছে লেখাটা। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল মূলত হচ্ছে যে আমরা গুগল ফন্ট কিভাবে ব্যবহার করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের আমরা কিন্তু এখানে দুইটা ফন্টের ব্যবহার দেখাচ্ছি। একটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের কম্পিউটারে যে ফন্টটা থাকে সেটাকে ব্যবহার করতে পারি, আর এখন দেখালাম হচ্ছে যে কিভাবে আমরা গুগল ফন্ট ব্যবহার করতে পারি। এখানে কিন্তু দেখেন আমরা কিন্তু একটা ফন্ট এখানে দিয়েছি, আমরা কিন্তু আরেকটা ওখানে ছিল, আমরা ওটাও দিতে পারি। তো এটা আমি এখান থেকে কেটে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমাদের নিচে আরেকটা ছিল, তো আমি এটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিব। এখন যদি এটাকে সেভ দিই, এখানেও কিন্তু দেখেন দুইটা আছে, পোস্ট ওয়ার্ল্ড আর একটা হচ্ছে সান সেরিফ। হয় এটা পাবে, এটা যদি না পাই আর কোনো কারণে, তাহলে কিন্তু সান সেরিফটা পাবে। এখন এটাকে যদি রিফ্রেশ দিই, এটা কিন্তু আরেকটা ফরম্যাটে চলে এসেছে, এটা কিন্তু আর হচ্ছে যে ওই যে জড়ানো করানো লেখা নেই, এটা দেখেন আবার এটার সাথেও কিন্তু মিল নেই, এটা কিন্তু আরেকটা ফরম্যাটের। তো এটাই ছিল হচ্ছে যে আমাদের গুগল ফন্টের ব্যবহার। তো মূলত এই ছিল যে আমাদের ফন্ট নিয়ে বেসিক কিছু আলোচনা। বেসিক বলে ভুল হবে, আপনি কিন্তু আপনাকে যেভাবে ফন্ট ব্যবহার দেখিয়েছি এভাবে কিন্তু আপনার কেউ নাও দেখাতে পারে, বা আপনার এত ভেঙে চুরে কিন্তু আপনাকে ফন্টের ব্যবহার কেউ দেখাবে না। তো এটাই ছিল মূলত হচ্ছে যে আমাদের ফন্টের ব্যবহার। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আমাদের সমস্ত নতুন নতুন আপডেট কিন্তু আপনি আগে আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।